ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ানের আকস্মিক মৃত্যুর শোকে পুরো বিশ্ব যখন স্তব্ধ, তখনই ইরানের ভবিষ্যৎ নিয়ে নানা হিসাব নিকেশ কষতে বসেছে শত্রুর দেশগুলো। আলোচনায় আসছে ইরানের সরকার, পররাষ্ট্র নীতি, মধ্যপ্রাচ্যের আধিপত্য, চীন, রাশিয়া কিংবা উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কের বিষয়। এসবের পাশাপাশি ইরানের পরমাণু কর্মসূচির বিষয়টি নিয়েও কথা হচ্ছে। রাইসের মৃত্যুতে পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার যে স্বপ্ন ইরান এতদিন ধরে দেখে আসছে তা মুখ থুবড়ে পড়বে, নাকি সব বাধা পেছনে ফেলে শত্রুর চোখে চোখ রাঙিয়ে এগিয়ে যাবে তেহরান? এই প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে। শীর্ষ নেতাদের মৃত্যুর খবর সামনে আসতেই ইরানের ভবিষ্যৎ নিয়ে বেশ কয়েকজন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট। বিশেষজ্ঞদের বরাতে সংবাদ মাধ্যমটি বলছে, রাইসি ও হোসেইন আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুতে যারা ভাবছেন ইরানের সরকার পতন কিংবা সরকার বদলে যাবে, তাদের আশাহত হতে হবে। তারা দুজন মারা গেলেও শিয়া প্রধান দেশটিতে এমন কিছুই হবে না। রাইসম্যান বিশ্ববিদ্যালয়ের ইরানি প্রভাষক মীর জাভেদ আনভার বলেছেন, রাইসের মৃত্যু ইরানের সরকার পরিবর্তনে কোনো ভূমিকা রাখবে না। যতটা প্রভাব পড়বে তা তাদের দেশের ভিতরেই সীমাবদ্ধ থাকবে। বিশেষজ্ঞরা বলছেন, তাদের মৃত্যু ইসরায়েলের সঙ্গে ইরানের শত্রুতা, ইসরায়েলের সঙ্গে যুদ্ধরত প্রতিরোধ যোদ্ধাদল হামাস ও হিজবুল্লাহর প্রতি ইরানি সমর্থন বা তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষেত্রে কোনো প্রভাব রাখবে না।